যে তুমি যখন যাবে বলে মিকাইল আলাইহিস সালাম তুমিও সঙ্গী বানায় নাও। কাকে তুমি সঙ্গী বানাবে? তুমি ইসরাফিল আলাইহিস সালামকে সঙ্গী বানায় নাও। ইসরাফিল আলাইহিস সালামকে যখন সঙ্গী বানা গেলো, বলে ইসরাইল ফেরেশতা মালাকুল মাউত ফেরেশতা বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ তুমি আমাকে ডিউটি দিয়েছো মানুষের জান কবজ করনে वाला, তুমি আমাকে বানিয়ে যাও। আমার ডিউটি আছে মানুষের রূহটাকে কবজ করাও। ওগো রব্বুল আলামিন, আল্লাহ আমাকে এদিনে ছুটি দাও, আমিও সঙ্গী হয়ে যাব। জোরে বলো এ মুসলমান। ওই সময়তে যখনই বলা হলো, ওই সময়তে বলল তোমরা চলে যাও। চারজন ফেরেশতাকে আমি আল্লাহ চারটা ডিউটি থেকে আমি আল্লাহ ছুটি দিলাম। জোরে বলো। সেই দিনে আব্দুল্লাহর বিভাগ যেই দিনে পড়ানো হয়েছিল, জিবরিল আমিন আলাইহিস সালামের ডিউটি বন্ধ ছিল, মিকাইল আলাইহিস সালামের ডিউটিটা বন্ধ রেখেছিল, ইসরাফিল আলাইহিস সালামের ডিউটি বন্ধ ছিল, মালাকুল মাউত ফেরেশতার জান কবজ করার ডিউটি বন্ধ ছিল। জোরে বলো এ মুসলমান। যখন সম্পূর্ণ বিবাহটা যখন হয়ে গেল, হয়ে যাবার পরে মক্কা আসবে, ইসরাফনগর থেকে মক্কা আসবে। ওই সময় যেন একজন মানুষ ওই সময় দাঁড়িয়ে বলল, বলো শোনো আব্দুল্লাহ আমিনার বিবাহ যখন হলো, আরে বিবাহর পালকি ধরবে যার জীবনে কোনোদিন গুনাহ নাই। আহাদ জোহরি বলছে আমার একমাত্র কন্যা যার নাম হলো আমিনা, আমি বিবাহ দিলাম। মক্কা থেকে তো অনেক মানুষ এসেছো, তোমরা চারজনা ব্যক্তি রেডি হও, যার জীবনে কোনোদিন গুনাহ নাই, এই ব্যক্তিরা পালকি ধরে মক্কা পর্যন্ত নিয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় যখন এলান করে দেওয়া হলো, কোনো মানুষ দাঁড়ালো না, সব একটা করে অজুহাত দিল যে আমার এই পাপ আছে, ওই পাপ আছে, সেই পাপ আছে। কেউ কিন্তু পালকি ধরে না। আল্লাহ পাকের কাছে জিবরিল আমিন আলাইহিস সালাম দরখাস্ত করে, আল্লাহ তুমি আরেকটু যদি আমাদেরকে অনুমতি দাও, তো আমরা হলাম উম্মুল মালাইকা ফেরেশতা, মানুষের রূপ ধারণ করে এসেছি, একটু যদি সময় দাও তাহলে আমিনার আব্দুল্লাহর পালকিটা আমরা মক্কা পর্যন্ত পৌঁছে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা রব্বুল আলামিন পরওয়ারদিগার আল্লাহ পাক বলেছিলেন, যাও, যখন আমি আল্লাহ যাবার ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, তো পালকি ধরার ক্ষমতা তোমাদেরকে আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পালকি যখন উঠায়া নিল, মানুষ চিনতে পারে না এরা কারা, পরিচয় দেয়নি। সুবহানাল্লাহ। ওই সময় যখন চলে গেল, আল্লাহর কাবা ঘরের কাছে আসলো, ফেরেশতারা দরখাস্ত করে, আল্লাহ এই আব্দুল্লাহর আমিনার বিবাহের আসতে যখন পেরেছে, আল্লাহ তুমি একটু ছুটি আমাদেরকে দিয়েছ। পরওয়ারদিগার আল্লাহ, তুমি যেই জন্য কাবা বানিয়েছো ইবাদতের ঘর, আর ফেরেশতাদের কাবা তুমি বানিয়েছো বাইতুল মামুর, যাকে তুমি সাত আসমানের উপরে আজকে তুমি রেখে দিয়েছো মাওলা। ওই ঘরের ইবাদত একদিনে ইবাদত করেছে, আর দ্বিতীয়বারের চান্স পাইনি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তো ডিউটিতে রেখেছো মাওলা, কিন্তু আজকে আব্দুল্লাহর বিবাহ আসার একটু সময় যখন পেয়েছি, আল্লাহ তুই বলেছে ইন্না আউওয়ালা বাইতি উদিয়াল লিন্নাস লিল্লাযী বাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। আল্লাহ তাকে সর্বপ্রথমে তুমি বানিয়েছো যে ঘরকে, যাকে তুমি মানুষের ইবাদতের জন্য বানিয়েছো। জোরে বলো ওগো আল্লাহ তাআলা, যেই মানুষের আল্লাহর কাবা ঘরে এক রাকাত নামাজ পড়লে পারে 1 লাখ নেকি হয়। জোরে বলো ওগো রব্বুল আলামিন, আল্লাহ তোমার কাবাকে যদি একটু জিয়ারত করার অনুমতি দাও, আল্লাহ তবে আমি কাবা জিয়ারত করে নিব। এ মুসলমান, আল্লাহর ফেরেশতারা ওই জায়গায় কাবা জিয়ারত করে নিও। আব্দুল্লাহর বাড়ি পর্যন্ত পালকি পৌঁছে দিয়েছিল। আগে চলে যায়, ওই সময় দিন যায় রাত আসে। আব্দুল্লাহ বলে আমার সংসার আরম্ভ হয়ে গেল। আমি আমিনাকে রেখে দিয়া যখন আমি বন শিকারের দিকে চলে যাই, আমি
বন শিকারে যখন যাই আমি ওই সময় দেখে জঙ্গলের মধ্যে যেন একজন মহিলা আমার সামনে দাঁড়িয়ে আছে। একজন মহিলা আমার সামনে দাঁড়িয়ে আমাকে বলছেন, বলে আব্দুল্লাহ রে দাঁড়িয়ে যাও। আব্দুল্লাহ বলেন, আমি কেন দাঁড়াবো? তোমাকে তো আমি চিনি নাও, আমি তোমাকে কোনোদিন চোখে দেখি নাই, তবে আমি একজন মহিলাও, তুমি তো বেগানা মহিলা, তোমাকে তো আমি চিনি নাও, আমি হলাম পুরুষ মানুষ, কেন তোমার সঙ্গে আমি কথা বলবো? তিনি বলেন, আব্দুল্লাহ দাঁড়িয়ে যাও, তোমার সঙ্গে আমার কথা আছে। কারণ আব্দুল্লাহ তুমি শোনো, আমি তাওরাত পড়তে জানি, আমি জব্বুর পড়তে জানি, ইনজিল আমি পড়তে জানি। আরে জব্বুরের মধ্যে আল্লাহ তাআলা এমন একজন মহানবীর কথা বলেছেন, আর এই নবীর যদি কেউ মা হতে পারে তিনি জান্নাতের হকদার হয়ে যাবে। ওগো আব্দুল্লাহ, আমি এই জন্য তোমাকে দাঁড়াতে বললাম। আব্দুল্লাহ বোন কিছু না, আমি তোমাকে বিবাহ করব। আব্দুল্লাহ বলল, তোমার সঙ্গে আমার কোনোদিন দেখা হয়নি, তোমার সঙ্গে আমার কোনোদিন সাক্ষাৎ হয়নি, হঠাৎ করে তুমি আমাকে বিয়ের প্রস্তাবটা দিয়ে দাও, আমি কেমন করে তোমাকে বিয়ে করতে পারি? না না না, এটা হবে না, কারণ আমার বাবা এখন জীবিত আছে, আমার আব্বা হুজুর এখনো জীবিত আছে, ওনার অনুমতি না হলে পারে, আমার বড় ভাইয়ের পারমিশন না হলে আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আব্দুল্লাহ যেমনি কথাটা বলে দেওয়া বলছে, বলে শোনো, ওই যে একটা ঝুপড়ি দেখা যায়, এই ঝুপড়িতে তুমি আরাম করো, আমি চলে যাব, কালকে এসে তোমাকে খবরটা দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা, যেমনি আব্দুল্লাহ চলে গেল, ওই মহিলাটা বলে, আমি সেই দিনে সারাদিন বসেছিলাম ঝুপড়ির মধ্যে, আমি রাত কেটে গেল। ওই রাত্রিতে যেন আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ তিনি বলেন, আমি যখন বাড়ি চলে আসলাম, বাড়ি চলে আসার পরে আমার আব্বা হুজুরের সঙ্গে আমি দেখা করিলাম। আমার আব্বা হুজুরকে বললাম, বলে আব্বা হুজুর গো, এইরকম প্রস্তুতি হয়েছে, একজন মহিলা আমার জন্য অপেক্ষা করে আসে, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি দ্বিতীয় বিবাহ করব। আব্দুল মুত্তালিব বলে, বেটা, দ্বিতীয় বিবাহ কি করার মতন তোমার যদি সমর্থন হয়, তোমার যদি মন চায়, এখানে কেউ বাধা দিতে পারবে না, তুমি দ্বিতীয় বিবাহ করতে পারো। এ মুসলমান, তিনি আব্বার কাছ থেকে যখন হুকুম নিয়ে নিলেন, ওই রাত্রি বেলাতে আব্দুল্লাহ বলে, আমি আমিনার সঙ্গে সেই দিনে রাত্রি কাটিয়েছিলাম। ওই রাতটা ছিল কোন রাত? রজব মাসের রাত ছিল, আর সেই দিনটা ছিল মুসলমান বৃহস্পতিবারের রাত, যাকে জুমারাত বলা হয়। আল্লাহর নবী জুমারাতটাকে বেশি পছন্দ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এই জুমারাতে আমার আল্লাহ পাকের দরবারে বান্দার দোয়া কবুল হয়। আবার নবীকে বলেছে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নবী গো, আপনি জুমারাতটাকে কেন পছন্দ করেন নবী গো? আমার নবী বলেছিলেন, জগৎবাসীরা শুনে রাখো, আমি এই জন্য জুমারাতটাকে পছন্দ করি, ওই জুমারাতে আমার আল্লাহ তাআলা মা আমিনার গর্ভে আল্লাহ পাঠিয়েছিলেন। জোরে বলো। এ মুসলমান, আপনি বলবেন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জুমারাতকে আমার আল্লাহ তাআলা তো পছন্দ করেছিল, আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবীরা আছেন, এই জুমারাতে আল্লাহর কাবা জিয়ারত করে। জোরে বলো। আবার নবী বলেছেন, জগৎবাসী শুনে রাখো, কোন কামিলে মুমিনেরাও যখন বাড়িতে বসে বসে ইবাদত করবে, আল্লাহর বান্দারা বৃহস্পতিবার রাত্রি বেলাতে তারা নফল ইবাদতে মগ্ন হয়ে যাবে। আমার নবী বলে দিয়েছেন, আউলিয়া কিরামদের রূহগণকে আল্লাহ পাক আল্লাহর কাবার সঙ্গে শামিল করে দেয়, ওই রাত্রি বেলাতে তারা আল্লাহর ইবাদত করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য রাতটা হলো পছন্দনীয় রাত। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বৃহস্পতিবারকে জুমা রাত্রি বলা হয়। আর এই জুমা রাত্রি কোনো মানুষ যদি মারা যায়, আমার নবী বলেছেন, কবরটাকে আমার আল্লাহ নিজেই হেফাজতে রাখে। এ মুসলমান, আব্দুল্লাহ তিনি বলেন, আমার মা আমিনার কাছে যখন নূর ট্রান্সফার হলো, নূরটা কেন ট্রান্সফার হয়েছিল? এ মুসলমান, আব্দুল্লাহ তিনি বলেন, সুবহানাল্লাহ। কারাম শাহজাহারি রহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত ইমাম, তিনি
তিনি বলেছেন, এ জগতের মানুষেরা শোনো, এই পেশানিতে নূরে মুহাম্মাদি যখন চমকায়, মা আমিনাকে আব্দুল্লাহ বলে, আমি ওই সময়তে আদর করে চুমা খেয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা এর মহব্বতে নূরে মুহাম্মাদিকে আল্লাহ ট্রান্সফার করেছেন। জোরে বলা। কারণ মুসলমান জগতের মানুষেরা নুতফা দিয়ে আল্লাহ বানাবে, আর আমার আল্লাহ নূরে মুহাম্মাদি বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বলেন, আমি ওই সময় সকাল যখন হয়ে গেল, আমি আবার তীর আর ধনুকটাকে নিয়ে যখন জঙ্গলে আমি বেরিয়ে গেলাম, আমি জঙ্গলে বেরিয়ে যাবার পরে আমি দেখে সামনে দিকে ওই যে মহিলাটা আমার অপেক্ষাতে ছিল, ওই মহিলাটা দেখে যেন ঝুপড়ির সামনে দাঁড়িয়ে আছে, একটা কুড়ো ঘরের সামনে দাঁড়িয়ে। আব্দুল্লাহ দেখতে দূর থেকে যখন দেখা যায়, ওই মেয়েটা যখন দেখা গেল, আব্দুল্লাহ কাছে আসলো, মেয়েটা যেন ঝুপড়ির ভিতরে ঢুকে গেল। কুড়ো ঘরের ভিতরে ঢুকে যাওয়া, ওই সময় যেমনি ঢুকে যাওয়া, আব্দুল্লাহ বলছেন, আল্লাহর বান্দি গো, আমি আব্দুল্লাহ তোমাকে কথা দিয়েছিলাম তুমি বেরিয়ে আসো। তিনি বলছেন, বলে আব্দুল্লাহ রে, আমার মতন দুর্গিনী কপালি আর কেউ না। আব্দুল্লাহ, আমি তোমাকে বিবাহ করব না। ওই মেয়েটার নাম কি ছিল বাবা? ওই মেয়েটার নাম কেউ বলেছে মারিয়াম, আর আমি কিতাবের মধ্যে পড়েছি মেয়েটার নাম হলো ফাতিমাতুস সামিয়া। ও গো আল্লাহর বান্দি, তুমি বড় পণ্ডিতই ছিল। ওই মহিলা বলছেন, বলে আব্দুল্লাহ রে, আগে যদি আমি জানতাম তোমার বিবাহ হয়েছে, কালকে আমি তোমাকে কোনো মতেই যেতে দিতাম না। কোন ফল ফুটিল রে মাকায়, সেই ফুলের গন্ধে মহানন্দে সারদনিয়া ও জালা। কোন ফুল ফুটিল রে মাকায়, সেই ফুলের গন্ধে মহানন্দে সারা দুনিয়া ও জালা। কোন ফুল ফুটিল রে মাকায়, সে ফুলটি ছিল অতি গোপনে, সেই ফুলেরই মর্ম কেউ না জানে গো। আরে ভাগ গনে ফুল পাইল, ভাগ গনে ফুল পাইল বর্ণবতী আমেনা। কোন ফল ফুটিল রে মাকায়, সেই ফুলের গন্ধে মহানন্দে সারা দুনিয়া ও জালা। কোন ফল ফুটিল রে মাকায়, সে ফুলটির ছিল এমনি জালা, যে দেখিস হয় পাগল পাহারা গো। আরে ভাগ গনে ফল পাইল, ভাগ গনে ফল পাইল আব্দুল্লাহ। কোন ফল ফুটিল রে মাকায়, সে ফলের গন্ধে মহানন্দে সারা দুনিয়া জালা। কোন ফল ফুটিল রে মাকায়। আল্লাহুম্মা না, খুব কষ্ট হয়েছে, চলে আসছে বাড়ি, বাড়ি চলে আসছে। না কিছু হবে না। সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে
মোহাম্মদ হরদম জবার শানে কালাম শফিয়ানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমিন আব্দুল্লাহর কথা যদি বলা যায় সারা রাত্রি পার হয়ে যাওয়া, একটু জীবনে টালগা করব আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ বলেন ওই সময় আমি যখন ডাক দিলাম ফাতেমা তো সামিয়া রে তুমি বেরিয়ে আসো, আমি তোমাকে বিবাহ করব। ফাতেমা তো সামিয়া তিনি বলেন বলে আব্দুল্লাহ আগে যদি আমি জানতাম তোমার বিবাহ হয়ে গেছে তবে আমি তোমাকে কোনো মতে কালকে আমি যেতে দিতাম না, আমি আব্দুল্লাহর জীবন বাঁচিয়ে রাখবো না। আমি যখন নবীর মা না হতে পারিলাম, আখেরি জামানার নবীর মা না হতে পারলাম, আমার জীবন রাখার কোনো দাম থাকবে না। আমি আব্দুল্লাহ তোমাকে বিবাহ করব না, আমার জীবনটা আমি নিজেই দিয়ে দেব। আমার নবীর মা হওয়ার জন্য এই জগৎ বিখ্যাত কিতাবের মধ্যে লেখা আছে বাবা 200 জন নারীরা নিজের জীবন দিয়েছিলেন, আবার নবীর মা হতে পারেনি তার জন্য রে বাবা। ও বাবা ওই সময় ফাতেমা তো সামিয়ার কাছ থেকে আব্দুল্লাহ যখন চলে আসলো, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আমার নবী আসবেন, আমার নবী মাগামিনা করবে আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আব্দুল্লাহ তিনি বলেন দিন যায় রাত আসে সংসারে এইভাবে যখন আরম্ভ হলো, আব্দুল মুতাল্লিব তিনি বলেন 10 বেটাকে এক জায়গাতে তিনি ডাকলেন, এক জায়গায় ডাকার পরে বাবা ওই সময়তে যেন আমার আব্দুল মুতাল্লিব তিনি বলছেন ও বাবা সংসার হয়েছে বাবার এবার কাজে কর্মে লাগতে হবে, হবে না হবে না, সংসার হয়েছে কাজে কর্মের মধ্যে বাবা তোমাকে লাগতে হবে। তোমার ভাইয়েরা যেমনি ব্যবসাতে যাই রে বাবা এবার তোমাকেও যেতে হবে বাবা ব্যবসার জন্য। কেউ বলেছে কিতাবের মধ্যে লেখা আছে বাবা রে আমার নবী মুস্তাফার দাদু যিনি হলেন আব্দুল মুতাল্লিব তিনি বলেছিলেন ও বেটা বলকে সবে দেশের ফলগুলো বড় দামি দামি আর ওইদিকার ফলগুলো খুব খেতে ভালো, তুমি চলে যাও ওইখান থেকে ভাইদের সঙ্গে যাবে আর ব্যবসা শেষ করে কিছুটা তুমি ফল নিয়ে আসবে। দুটোই মতভেদ সঠিক আছে বাবা। ওই সময় যখন আব্দুল্লাহ তিনি বললেন আব্বার কথা শুনেও ভাইদের সঙ্গে তিনি ব্যবসায়ী বাণিজ্য আরম্ভ করলেন। এ বাবা আমিনাকে বলে বলে আমিনা তুমি একবার আমাকে অনুমতি দাও, আমি ভাইদের সঙ্গে একটু মুলকের সামনে ব্যবসাতে যাব। আমিনা বলেছিল বলে সাবি গো আপনি কি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারবে? আপনার সঙ্গে আমি মুলকের সামনে যাব, একবার মুলকের সামনে শহরটা কেমন দেখা হবে এবং আপনি ব্যবসা করে বড় ক্লান্ত হয়ে যাবে, আপনি ব্যবসা করে সারাদিন পরিশ্রম করে যখন আপনি ঘরের মধ্যে আসবেন আপনার গোসলের পানিটা আমি আগায়া দেব, আপনার রান্না খাবারের ব্যবস্থা আমি করে দেব। আপনি যদি আমাকে নিয়ে যান তবে আপনি আমাকে সঙ্গে নিয়ে যেতে পারলে ভালো হয়, আমার মুলকের সামনে দেখা হবে। আব্দুল্লাহ বলেছিলেন আমি না গো আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, কেন এই জন্য আমার আব্বা জানের হুকুম লাগবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা কত সুন্দর দেখো আব্দুল্লাহ যেমনি বললেন আমি না এটা যে আমি তোমাকে নিয়ে যেতে পারবো না, তুমি মেয়ে মানুষ বাড়িতে থাকবে আর তোমাকে শহর দেখতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা আব্দুল্লাহ যখনই বেরি হয়ে গেল তিনি চলে গেলেন মুলকের সামনে ব্যবসা দেব, মুলকের সামনেতে ব্যবসায় যাওয়ার পরে আবার যখন তিনি ফিরে আসবেন ওইদিকে তিনি ওই সময় মাসের মাস কাটিয়ে দিয়েছিলেন। এ বাবা কামিনা বলেন আমি ওই সময় যখনই প্রথম রাত্রিতে যখন প্রথম মহিনা হয় 1 মহিনা যখন খাই আমার নবী যখন আবার মা আমিনার পেটে যখন এসেছিলেন আল্লাহ তাআলা মা আমিনাকে কত ভাগ্যবতী রমণী আল্লাহ বানিয়েছে। মা আমিনা বলেন আমি রাত্রিবেলায় যখন শুয়েছিলাম হঠাৎ করে স্বপ্নে জগতে যেন একজন মানুষকে আমি দেখতে পেলাম, হাসিন জাবেল চেহারাওয়ালা মানুষ। আমি জিজ্ঞাসা করলাম বাবা আপনি কে গো? আপনাকে তো আমি চিনি না। তিনি বলছেন আমি না রে, চিন্তা কোনো কারণ নাই রে আমিরাও, আমি হলাম একজন মন বাসার। জোরে বলা
আমি গোলাম আবুল বাশার, আমি গোলাম একজন আল্লাহর পয়গম্বর আদম আলাইহিস সালাম। আমিনা বলছেন আপনি কেন এসেছেন বলাও। আমিনাকে যেমনি বলা গেল আমিনা আমি জন্য এসেছি। আমিনা তুমি বড় ভাগ্যবতী রমণী। আমিনা রে আল্লাহ তাআলা আপনাকে এত ভাগ্য দান আল্লাহ করেছিল। আমিনা তুমি আখেরি জামানার নবীর মা হতে চলেছ। তিনি বলেন আর রাত্রি বেলায় আমি যখন ওই মাসটা কেটে গেল, দ্বিতীয়বারে আমি আবার স্বপ্ন জেগে দেখেছিলাম আর একজন মানুষ আমার কাছে চলে এসেছিল। আমি না বলুন এই মানুষটা ছিল যার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। এইরকম করে বাবা মাস চলে যায়। তিনি বলেন আমি না গর্ভবতী ছিলাম, আমার পেটে সন্তান আছে, আমি এটা বুঝতে পারিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি না কেন বুঝতে পারিনি? প্রথম মহিলা যদি বাচ্চা আছে পেটে, ওই মেয়েটা যদি প্রেগনেন্ট হয়, ওই মেয়েটার পেটে যদি বাচ্চা চলে আসে, ওই মুসলমান ওই মেয়েটা দেখবেন যে উল্টি হয় না বমি ভাব হয়, শরীর খারাপ হয়, এ বাবা মেন্স বন্ধ হয়ে যায়, মাসে মাসে নাপাকিটা বন্ধ হয়ে যায়। আমি না বলে সুবহানাল্লাহ। আমার ওই সময় কোনো কিছুই ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার শরীর খারাপ হয়নি, জগতের মহিলার মতো নয়। আমি না বলেন আমি ওই সময়তে দেখেছিলাম জগৎবাসীর মহিলা রে তোমাদের পেটটা উঁচু হবে আর আমিনার পেট উঁচু হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান আমি না বলেন আমি ওই সময় 6 মাস যখন হয়েছিল, আমার স্বামী ছিল না বাড়িতে। ওই সময়তে যেন একজন আমি স্বপ্ন জগতে দেখেছিলাম, তিনি ছিলেন একজন আল্লাহর পয়গম্বর, যিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন বলে আমিনা রে আল্লাহ তাআলা তোমাকে এত মহিলা বানিয়েছে, ভাগ্যবতী রমণী আল্লাহ তোমাকে বানিয়েছে। আমিনা ও আমিনা তোমার মতন জগতে আমিনা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বাবা সোনামানিকেরা, আবার আমিনা তিনি বললেন আমি সেই রাত্রিতে আল্লাহর পয়গম্বরকে স্বপ্ন দেখিলাম আর তিনি আমাকে জানিয়ে গেলেন, আমি বুঝে নিলাম আমার পেটে 6 মাসের সন্তান আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা তিনি বলেন ওই সময়তে যখন আবার চলে গেল আর মুলকে শামে ব্যবসায় গেছিল। কে রে বাবা? বলেন আব্দুল্লাহ গেছিল। ওই সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুল্লাহকে বিমার বানিয়ে দিয়েছিলেন, বুখার হয়েছিল, শরীরটা অসুস্থ হয়েছিল। কেন শরীরটা অসুস্থ হলো? এই জন্য আমার আল্লাহ পাক আমার আল্লাহ তাআলা জানেন নাও। ওগো আমার হাবিব, আমি আল্লাহ তাআলা তোমার আব্বা জানের আব্দুল্লাহর ওই জায়গায় ইন্তেকাল ঘটাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন ইন্নী আলামু মা লা তা'লামুন। ফেরেশতাদেরকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছিলেন। আল্লাহ পাক বলেছিলেন কেন আব্দুল্লাহর ওই জায়গাতে ইন্তেকাল হয়েছিল। আব্দুল্লাহ মুলকে শাম থেকে আসতে পারেনি, তিনি নানার গ্রামে নানার শহরে, যেটা হলো আশরাফ নাম শহর, ওই শহরে তিনি যখন অসুস্থ হলেন, ভাইরা বলল বলে আব্দুল্লাহ রে আর তোমাকে এখন নিয়ে যাওয়া হবে না, কারণ তুমি বিমার হয়েছো ভাই, তুমি একটু আমার নারীর গ্রামে তুমি থেকে যাও, আর নারীর বংশের ঘরে থাকার পরে যখন সুস্থ হবে তখন তুমি মক্কা আসবে। ওই সময়তে রেখে যখন চলে আসা হলো, তিনারা ভাই মিলে সময় আসলো আব্বার সঙ্গে সাক্ষাৎ করে। আব্বা জিজ্ঞাসা করে ও বেটারা বলো বলো তোমার আব্দুল্লাহ কোথায়? বলছেন গো আব্বা আমার আব্দুল্লাহ ভাই যে অসুস্থ ছিল এই জন্য তিনাকে আমার মতে মেসরাফ শহরে রেখে এসেছি, উনি যখন সুস্থ হবে তখন নিয়ে আসা হবে। বাবা আব্দুল্লাহ ওই সময় অসুস্থ ছিলেন, অসুস্থ হওয়ার পরে ইন্তিকাল ঘটেছিল। জোরে বলো
কেন ইন্তেকাল করলো বাবা? এই জন্য আমার আল্লাহ তাআলা জানে। বলছেন আব্দুল্লাহ, তুমি যখন বাড়ি আসবে আমিনার সঙ্গে তুমি সংসার করবে, আর আমিনার সঙ্গে সংসার করলে পারে আবার যদি সন্তান জন্ম নিয়ে নেয় আবার নবীকে কেউ বড় ভাই বলে ডাকবে। আল্লাহর কুদরতের খেলা। আমার আল্লাহ বলেন, বলে খেলো আমি ওই সময়তে যে আমার নবীকে কাউকে ভাইয়ের মতন আমি আল্লাহ বানাইনি। জোরে বলো, আমি নবীকে নবীর মতন বানিয়েছি। এ মানব জাতি তোমাকে মানুষ, আমি আল্লাহ মানুষের মতন আমি আল্লাহ বানিয়েছি। আমি আল্লাহ এক একটা সৃষ্টিকে আমি আল্লাহ এক একটা মর্যাদা আমি আল্লাহ দিয়েছি। জোরে বলো, কেউকে আমি কাউরির মতন আমি আল্লাহ বানাইনি। আমার নবীকে আমি আল্লাহ পাক আমি আল্লাহ আলাদা বানিয়েছি। আমি আল্লাহ আমার নবীকে বানিয়েছি নূরে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন মাওলানা আমার নবী নূর, এটা কেমন করে আপনার গলা প্রমাণ? মুসলমান কোরআনে পাওয়া যায়, আল্লাহ পাকের নবীর হাদিসে পাওয়া যায়। যোগ্যতম যিনি সাহাবী তিনি বলেছেন আমার নবী হলেন নূর নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আগে নূরের বর্ণনা দিলাম, মিশকাত শরীফের হাদিস থেকে দিয়েছি রে বাবা। এ বাবা শোনো, কারণ সৃষ্টি হলো আলাদা। আল্লাহ আপনাকে আলাদা বানিয়েছে, আমার নবীকে আলাদা বানিয়েছে, আদমকে আলাদা বানিয়েছে, আল্লাহ হাওয়াকে আলাদা বানিয়েছে, আল্লাহ ঈসা নবীকে আলাদা বানিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ঈসা নবী তো আমার মতন আপনার মতন ছিল না, ছিল না? ঈসা নবীকে আল্লাহ নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিল। ঈসা নবীর হাত আল্লাহ দিয়েছিল, ঈসা নবীর মোকাল্লা কথা বলার জন্য আল্লাহ জবান দিয়েছিল। ঈসা নবীও চোখে দেখতেন, আপনিও চোখে দেখেন নাও। এ বাবা তাহলে বলো, আমরা বলি আল্লাহ আমাদেরকে মাটির বানিয়েছে, এটা আপনি ভুল কথা বলবেন না। আল্লাহ তোমাকে মাটির বানাই না, আল্লাহ আদমের নুতফা দিয়ে আল্লাহ তোমাকে বানিয়েছে। মুসলমান, আদমকে আল্লাহ মাটি দিয়ে আল্লাহ বানিয়েছে, তাহলে আদম হলো মাটির। আপনি বলবেন তাহলে হাওয়াকে আল্লাহ কি দিয়ে বানিয়েছে? জোরে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ আদমকে আলাদা বানালাম, আমি আল্লাহ হাওয়াকে আলাদা বানিয়েছি। হাওয়াকে আমি আল্লাহ আদম আলাইহিস সালামের বাম পাশের হাড্ডি দিয়া, একটা বাঁকা হাড্ডি দিয়ে আমি আল্লাহ হাওয়াকে বানিয়েছি। এটা হলো আল্লাহ পাকের কুদরতের ক্ষমতা। তাহলে আদম হলো আলাদা, হাওয়া হলো আলাদা, তাহলে সবাইকে আমার মতন বলা যাবে না। আর একটা আপনাকে দলিল দিয়ে দি বাবা, আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে আল্লাহ নবী করে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটির বানিয়েছেন না লোহার বানিয়েছে, না প্লাস্টিকের বানিয়েছেন, না কাঠের বানিয়েছে, না পাথরের বানিয়েছে? এ বাবা আল্লাহ পাক ইব্রাহিম আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জিবরিল আমিন আলাইহিস সালামের একটা ফু দিয়াও, একটা মুখের আওয়াজ দিয়ে হাওয়া দিয়ে আল্লাহ পাক বানালেন, শুধু রূহ দিয়ে আল্লাহ বানিয়েছে। তার জন্য আমার আল্লাহ বলেছেন ঈসা রূহুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ঈসা নবী হলো আলাদা। ও বাবা আগে যাব, আল্লাহর নবীর আব্বা যিনি হলেন আব্দুল্লাহ, তিনি বলেন আমার ওই জায়গায় ইন্তেকাল হয়ে গেল। আব্দুল মুতাল্লিব তিনি বলছেন বেটা হারিস রে, আমার বেটা আব্দুল্লাহকে না দেখলে আমাকে ভালো লাগে না, আমার বেটার খবরটা একবার নাও, আমার বেটা অসুস্থ ছিল, সুস্থ হয়েছে কিনা। এ মুসলমান, যখন হারিস চলতে আরম্ভ করলো আব্বা জানের কথা শোনাও, হারিস যাওয়ার পরে আশরাফ নগরে যখন তিনি পৌঁছালেন, তিনি যাবার পরে ওই সমাধে তিনি দেখলেন আমার ভাইয়ের খোঁজটা যখন নিলাও, আমি আত্মীয়র বাড়ি যখনই গেলাম, যাওয়ার পরে আমাকে জিজ্ঞাসা করলাম আমার আব্দুল্লাহ কোথায়, আমার ভাই কোথায়? ওই মানুষটা যেন আমার হাতখানা ধরে নিয়ে আমাকে চলতে আরম্ভ করলো। কোথায় নিয়ে গেল? চলে যাও আবুয়া নামক জায়গা, যেটা কবরস্থান আছে। এ বাবা ওই কবরের মধ্যে যিনি শুয়ে আছেন, ওই দেখে
আঙুল দিয়ে দেখায়া দেয়, বলে ভাই খারিস গো, ওই যে দেখতে পাওয়া যায় তোমার ভাই আব্দুল্লাহর কবর, আর তোমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে নাই, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তিনি বলে আমার ভাই আব্দুল্লাহর ওই ওটটাকে আমি নিলাম, আর আমি আশরাফ নগর থেকে ঘোড়ার উপরে চেপে আমি ওই সময় ওটের উপরে খাওয়ার উপরে চেপে আমি চলতে আরম্ভ করলাম। আমি মক্কা নগরে ঢুকবো, ওই সময় যেন আমি বলতে লাগলাম, আল্লাহ আমার আব্বা যদি আমাকে জিজ্ঞাসা করে তোমার ভাই আব্দুল্লাহ কয়াও, আল্লাহ আমি কি জবাব দিব? আমার বাড়িতে যে আছে আব্দুল্লাহর বিবি, যে হলো আমিনা, এই আমিনা যদি আপন স্বামীর খবর যদি শুনে নাই, আমিনা থাকতে পারবে না। ও বাবা, ওই সময় যখন দেখা গেল আব্দুল মুতাল্লিব বলে আমি বাড়ির চাতালে বসে বসে তাকিয়েছিলাম আমার বেটা আব্দুল্লাহর জন্য। আমি দেখো এই সময় আমার বেটা হারিস একটা উটের উপরে চেপে আছার একটা খালি উট আসে, তেমনি ওটা খালি দেখা। হারিসকে জিজ্ঞাসা করলো, বেটা হারিস রে, তোমার ভাই আব্দুল্লাহ কোথায়? তিনি বলছেন বলে আব্বা হুজুর আমার ভাই আব্দুল্লাহ দুনিয়াতে বেঁচে না। এ বাবা যেমনি বলা আব্দুল মুতাল্লিবের চোখ দিয়ে পানি ঝরতে লেগেছে, আর ওই সময় যখন পানি ঝরে যায় এইদিকে আমিনা দরওয়াজায় টেক লাগিয়ে বেটার কথা শোনে। আমিনা যেমনি শোনাও আবার স্বামী দুনিয়াতে নয়, ওই সময় যেন চোখের পানি ঝরতে আরম্ভ করেছে। তোমরাও আমারে বলো না ও ভাই নয় জানা, তোমরা আমারে বলো না। সবাই গেল শাম দেশে এক সাথে ব্যবসাতে, আমার স্বামী কেন এলো না? তোমরা আমারে বলো না ভাই নয় জনা, তোমরা আমারে বলো না। তোমরা আমারে বলো না। আগে যদি জানতাম আমি ফিরে আসবে না আমার স্বামী, আগে যদি জানতাম আমি ফিরে আসবে না আমার স্বামী, কোন মতে যেতে দিতাম না। তোমরা আমারে বলো না ও ভাই নয় জানাও, তোমরা আমারে বলো না। স্বামী যেদিন সামদেশে যায় মনের কথা খুলে কয়, স্বামী যেদিন সামদেশে যায় মনের কথা খুলে কয়, জন্মের মতন মিটায় মনের বাসনা। ও ভাই নয় জানাও, তোমরা আমার বলো না। সবাই গেল শাম দেশে এক সাথে ব্যবসাতে, আমার স্বামী কেন এলো না? তোমরা আমারে বলো না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা
মোহাম্মদ হরদম জবার সনে কালা পাক নামে মোহাম্মদ হরদম জবার সনে কালা শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুতাল্লিব তিনি বলেন না ওই সময় যখন আমি দেখলাম, আমি যখন শুনতে পেলাম, আমার শোনার পরে আমার কলিজাটা যেন ফেটে যায়, আমার যন্ত্রণা বেদনা আরম্ভ হয়ে গেল। ওগো আল্লাহ, আমার বৌমা আমিনা আছে, যদি স্বামীর খবর পেয়ে যায় তাহলে বৌমা আমিনা কত কষ্ট পাবে। মুসলমান যেমনি কথা বলা, ওই সময় পিছন দিকে যেন তিনি ঘুরে তাকিয়ে দেখে রাও আম্মা আমিনা যেন মুখে কাপড় দিয়াও তিনি চোখের পানি জড়িয়ে ডুকরে ডুকরে কাঁদতে আরম্ভ করে যাও। আব্দুল মুতাল্লিব তিনি বলেন না, আমি উঠে গিয়ে ওই সময় যেন বৌমাকে আমি বুকে লাগাইয়া নিলাম, বলে বৌমা তুমি চোখের পানি ঝরায় না বৌমা রে, এই জন্য তুমি চোখের পানি ঝরায় না, আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে। আমিনা তুমি চিন্তা করো না আমিনা, আল্লাহ পাক তোমাকে এত ভালোবেসেছে, তোমার মতো আর দুনিয়াতে আমিনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আল্লাহ তাআলা বলে কোরআনে, যাচ্ছে আসমান জমিনে सबके छाय अपनार अधीने अल्लाह ताला घोषणा करे नबी छाड़ाओ जन्नत पावे ना प्रिय नबी के भूले जेओ ना। अब्दुल मुत्तालिब बोले आमिना তুমি কোনো চিন্তা করো না। আব্দুল মুত্তালিব বলে আমিনা তুমি কোনো চিন্তা করো না, যিনি আছে তোমার পেটে সারা বিশ্বে তুলনা হবে না। নবী ছাড়াও জান্নাত পাবে না, প্রিয় নবীকে ভুলে যেও না। আম্মা আমিনাকে আব্দুল মুত্তালিব বলে নাও, ওগো আমিনা তুমি চোখের পানি ঝরাইও নাও, তুমি যদি কান্না করো তোমার চোখের পানি যদি ঝরে যায়, ওগো আমিনা আমি তোমার শ্বশুর আব্বা আমি আব্দুল মুত্তালিব আমি সহ্য করতে পারবো না, কারণ আল্লাহ তাআলা যা করে মঙ্গলের জন্য আল্লাহ করে। এই আব্দুল মুত্তালিব আপন বৌমা চোখের পানিগুলো তিনি মুছাইয়া দিয়েছিল, আমিনাকে সান্ত্বনা দিয়াও ঘরের ভিতরে নিয়ে যাওয়া গেল। আমিনা বলেন একজন স্বামী হারা, যার স্বামী হারিয়েছে সেই জানে স্বামী হারা যন্ত্রণা। এ বাবা যার দুনিয়া থেকে স্বামী চলে গেছে বাবা রে, ওই মহিলা জানে তার স্বামী হারা কত বেদনা হবে, তার স্বামী হারা কত কষ্ট হবে। ও বাবা আমিনা বলেন আমার স্বামীর সঙ্গে জানো আমার শরীরে বোখার চলে আসলো, আমার শরীরে জ্বর আসলো। আমিনা বলেন আমার জ্বর আর সারে নাও, আমি এত দাওয়া খাই কিন্তু জ্বর ভালো খাই নাও। আমিনা বলেন দিন যাই রাত আসে, ওগো আমিনা তোমাকে কত ভাগ্যবতী বড় রমণী আল্লাহ বানিয়েছে।
আমিনা বলে আমি যখন রাস্তা দিয়ে যেতাম আমার পায়ের তলায় যখন একটা পাথর পড়ে যেত ওই পাথরটা মমের মতন গলে যেত, জোরে বলো। এই জন্য আমিনা তোমার পেটে আল্লাহ পাক আল্লাহ তাআলা এমন একজন মহানবী আল্লাহ পাক রেখেছেন যিনি হলেন না আখিরি পয়গম্বর নবী। মুসলমান আমিনা বলেন আমি যখন রাস্তা দিয়ে যাই ওই সময়তে যেন আমার মাথার উপরে একটা মেঘমালা ছায়া করে চলতো, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলে আমি যখন রাস্তা দিয়ে যেতাম আমার পায়ের তলায় যদি একটা কাঁটা পড়ে যেত ওই কাঁটাটা ফুল হয়ে যেত। আমিনা বলছেন আমি যখন রাস্তা দিয়ে যাই ওই সময়তে দেখা যায় পাথর পর্বতমালারা যেন আমাকে সালাম জানায়। আমিনা বলছেন একদিনের ঘটনা রে বাবা। আমিনা বলছেন আমি বাড়ি থেকে বের হলাম, আমি যখন বাড়ি থেকে বের হই আমার বাড়িতে পানি নাই, আমি ওই সময় পানি আনার জন্য আমি কুয়াতে যাব, আমি জমজম কুয়াতে পানি আনার জন্য যাব। আমিনা বলেন আমি রাস্তা দিয়ে যখন বের হলাম আমি রাস্তা দিয়ে বের হয় ওই সময় মাঝামাঝি রাস্তাতে জানো আমার কিছু সাহেলি বন্ধুদের সঙ্গে দেখা হলো, বান্ধবীদের সঙ্গে দেখা হলো। আমিনা তুমি কোথাও যাও? ওগো আমিনা তুমি কি এমন খুশবু ব্যবহার করো আমিনা, তোমার শরীর থেকে এত সুঘ্রাণ বের হয়, তোমার শরীর থেকে এত খুশবু বের হয়। আমিনা বলছেন আমিনা কোন দোকানের বাজারের খুশবু ব্যবহার করি না। আমিনা কি বলা হল আমিনা রে এখন তুমি কোথাও যাও? আমিনা বলে একটু পানি আনার জন্য আমি যাব। আমিনা তুমি যেও না আমিনা, কারণ কুয়ার পানি নিচে চলে গেছে রে আমিনা, আমরা পানি পেলাম না। আমিনা তুমি যেও না। আমিনা বলছে আমি যাই একবার কুয়া দেখে আসি। মুসলমান যুবকেরা শোনা যাও আম্মা আমিনা তিনি বলেন আমি যখন বালতি দেখাতে করে নিয়ে চলতে লাগলাম আমি যখন কুয়ার কাছে এসে পৌঁছে গেলাম দেখা গেল কুয়ার পানি নিচে ছিল, ওই কুয়ার পানি যেন আমিনাকে দেখে ওপরে এসেছে। আমিনা বলেন আমি ওই সময়তে যখনই পানিটা দেখলাম ওপর থেকে আসলো, নিচ থেকে যখন ওপরে চলে আসলো আমিনাকে যেন বলছেন আমিনা তোমাকে সালাম জানালাম। আমিনা বলল মানুষের মতন সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলছেন আমি সালাম পেলাম কিন্তু সুবহানাল্লাহ কোন মানুষ দেখা গেল না। আবার নই বলেছিলেন আমার মা আমিনা যখন আমাকে নিয়ে কোলে করে নিয়ে পেটে করে নিয়ে যখন যায় আল্লাহ তাআলা আমার আল্লাহ পাক ওই সময় যেন কুয়ার পানিকে উপরে করেছিলেন। আমিনা বলেছেন আমি শুনেছিলাম আমাকে যেন বলেছেন আমিনা গো তুমি বড় ভাগ্যবতী রমণী আমিনা। ওগো আমিনা আমি তোমার জন্য কুয়ার পানি নিচে থেকে উপরে আসি না, তোমার পেটে যিনি আছেন দোজাহানের বাদশাহ আল্লাহ তাআলা, এই দোজাহানের বাদশার জন্য আমি জমজম কুয়ার সম্মান আল্লাহ বাড়িয়েছে। ওগো আমিনা আমি তোমার জন্য আসি নাই, আমি তোমার মুহাম্মাদের জন্য এসেছি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমিনা বলেন আমি পানিটা উঠাইয়া নিও, আমি যখন চলতে আরম্ভ করলাম আমিনা বলছেন একদিন হঠাৎ করে দেখা গেল যখন 8 মাস চলে বাবা, এই 8 মাসের সময় আল্লাহর একজন পয়গম্বর রাত্রি বেলাতে স্বপ্ন জগতে তিনি দেখেন। কি স্বপ্ন জগতে দেখে বাবা? উনি বলেন আমি ওই সময় স্বপ্ন জগতে দেখলাম। কি দেখলাম? তিনি বলেন একজন হাসিন জামিল চেহারাওয়ালা মানুষ আমার সম্মুখীন এসে যেন জানিয়ে দিলেন আমিনা তুমি বড় ভাগ্যবতী রমণী আমিনা রে, তোমার পেটে যিনি আছেন তিনি হলেন আমারও নবী, জোরে বলো। আমি হলাম একজন পয়গম্বর ইসমাঈল আলাইহিস সালাম।
আমিনা বুঝে নিলেন, আমিনা বলছে না আমার এখনো আমি বুঝতে পারি না, আমার যন্ত্রণা বেদনা আসে না, আমি গর্ভবতী আছি আমি এখনো জানি না, কিন্তু আমাকে একের পর এক পয়গম্বর খবর দিয়েছেন স্বপ্ন জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমিনা বলেন আমি একদিন বাড়ি থেকে বের হলাম আল্লাহর কাবাকে জিয়ারত করার উদ্দেশ্যে, আর জিয়ারত করার উদ্দেশ্যে যখন আমি বের হলাম ওই সময়তে যেন আল্লাহর কাবা জিয়ারত করব, আল্লাহর কাবা যেন আমার দিকে ঝুঁকে যাচ্ছে। জোরে বলে আল্লাহর কাবা ঝুঁকে যায়, আল্লাহর কাবা থেকে যার আওয়াজ আসে এই আমিনা তোমার পেটে যিনি আছেন তিনি হলেন আমার কাবার ও কাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ মুসলমান এইরকম করে আমিনা বলছিলাম একদিনের ঘটনারই বাবা, ওই সময় আমার নবী আসবেন পৃথিবীতে, আমার নবীর আবির্ভাবটা হবে, আমার নবী দুনিয়াতে আমার নবী আসবে না। আমার নবী দুনিয়ার আসার আগে 55 দিন আগে আল্লাহ একটা ঘটনা ঘটিয়েছিলেন। জোরে বলেন কি ঘটনা ঘটিয়েছিলেন? আমার নবীকে আল্লাহ তাআলা জানিয়েছিলেন, কি জানিয়েছিলেন? আমার নবী আসবেন তার 55 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল মুতাল্লিবকে কাবা ঘরের মতো আল্লি বানিয়েছিলেন। আর একজন বাদশা যার নাম হলো আবরাহা বাদশা, ইয়ামিনে বাড়ি, ইয়ামিনের বাদশা। ওই বাদশা বলেছিল আমি একটা গির্জা বানিয়েছিলাম, আর এই গির্জাতে মানুষের আসতো, আসার পরে অনুদান কিছু দিয়ে যেত, পয়সা করে দিয়ে যেত। আমি দেখা গেল যে ওই সময়তে যেন এমন একটা সময় আসলো, আর ওই সময়তে মক্কা নগরে নাকি একটা ঘর আছে, যে ঘরটার ইবাদত করলে পারে, মনে মান্নত মানলে পারে আল্লাহ তার মনের বাসনা পুরা করে দেয়। এই ঘরটাকে ভাঙতে হবে, এই ঘরটাকে ভাঙতে হবে, এই ঘরটাকে ভেঙে দিলে পারে আমার গির্জার সম্মান বেড়ে যাবে। যখন ইয়ামান বাদশা এসেছিল মক্কা নগরে, আসার পরে যখন ঘেরাও করেছিল আব্দুল মুতাল্লিবের কাছে খবর গেল। আব্দুল মুতাল্লিব আবরাহা বাদশার সঙ্গে কথা বলেছিল, আবরাহা বাদশার সঙ্গে কথা বলার পরে বলেছিল আমি এসেছি তুমি খবর জানো, আমি আল্লাহর কাবাকে ভাঙার জন্য এসেছি। বলেছিল বাবা শোনো আমি তো তোমার সঙ্গে মোকাবিলা করব না, কারণ যার ঘর ভাঙার জন্য এসেছো তিনি হেফাজত করবে, এটা তো আমার ঘর নয়। এ বাবা যেমনি বলা ওই সময় যেন তিনি বলে দিলেন মক্কার মানুষেরা তোমরা শোনো আমি আব্দুল মুতাল্লিব সর্দার জানিয়ে দিলাম এ বাদশা আবরাহার সঙ্গে তোমরা কেউ মোকাবিলা করিও না, তোমরা আপন আপন জায়গায় পাহাড়ের চূড়া উঠে যাও, আর আল্লাহর ঘর আল্লাহ রক্ষা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদশা আবরাহা হাতি দল নিয়ে আল্লাহর কাবা ভাঙবে, আর আমার আল্লাহ তাআলা বলছেন বাদশা আবরাহা রে তোর আগে 1000 বছর আগে একজন ব্যক্তি এসেছিল, ওই জায়গায় আল্লাহর কাবা ভাঙতে পারেনি। জোরে বলো 1000 আগে যে বাদশার নাম হলো বাদশা তো বাব্বাল হুমায়রি, আর ভাঙা সম্ভব, আল্লাহর কাবাকে ভাঙা সম্ভব হয়নি। আমার আল্লাহ বলেন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ বলেন হাবিব তোমার 55 দিন আসার আগে আমি আল্লাহ এমন একটা ঘটনা আমি আল্লাহ ঘটিয়েছি ছোট একটা পাখি দ্বারা। জোরে বলেন সুবহানাল্লাহ। যে পাখিটার নাম হলো আবাবিল পাখি। আল্লাহ বলেছিলেন বলে আবাবিল রে কঙ্কার উঠাও, কঙ্কার উঠাও, একটা পাথর উঠাও, বাদশা আবরাহার হাতির উপরে ফেলবে, আর হাতির উপরে যখন ফেলবে ওই পাথরটার দ্বারা দিয়ে হাতিগুলো সব ধ্বংস হয়ে যাবে। পাথরটা এত তেজ ছিল। এ বাবা আপনার একটু এই জায়গাতে ঈমান তাজা করে দিই। আল্লাহ পাক এই সূরা ফিলের মধ্যে তাফসীরের মধ্যে এত সুন্দর করে বলা হয়েছে, তাফসীরে রুহুল বায়ানের মধ্যে এত সুন্দর করে বলা হয়েছে। আল্লাহ বললেন আবাবিল কঙ্কার উঠাও, পাথর উঠাও।
আবাবিল বলেছিল আল্লাহ কাঙ্কার উঠাবো, পাথর উঠাবো, কোন পাথরটা উঠাবো? আবাবিল বলেছেন আল্লাহ কোন পাথর উঠাবো? আল্লাহ যেমনি বললেন আবাবিলকে, আল্লাহ তাআলা বলছেন যে পাথরে তোমার নাম লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আবাবিল পাথর যটা উঠিয়েছিল তটা পাথরে নাম ছিল। এ বাবা আব্দুল্লাহ, আমরা আল্লাহ তাআলা যখন আবাবিলকে বলল পাথর উঠাও, পাথর উঠালেন যখন, ওই নাম লেখা পাথর। আচ্ছা বলেন, কেউ যদি বলে নবী পড়াশোনা জানতো না, নবী পড়াশোনা জানতো না? আল্লাহ পাক বলেছেন আল্লামা কামা আলাম তাকুন তাআলাম, হাবিব আপনি যেটা জানতেন না সেটা আমি নবী সব শিখিয়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সব আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিয়েছি, জানি আমি আল্লাহ পাক দিয়েছি। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পরওয়ারদিগার আবাবিলকে বললেন যে পাথরে তোমার নাম লেখা আছে সেই পাথরটা তুমি ওঠাও। আচ্ছা তাহলে বলেন আবাবিল কোন কলেজে পড়লো আর কোন স্কুলে পড়েছে? আবাবিলকে কে পড়িয়েছে বলেন? আবাবিলকে কে পড়ালেন? পড়ার ক্ষমতা কে দিলেন? আল্লাহ দিয়েছেন। আর নবীকে পড়ার ক্ষমতা কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। নবীর কোনো উস্তাদ নাই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আবাবিল পাখি দিয়ে আব্রাহাকে ধ্বংস করে দিয়েছিল, শেষ করে দিয়েছিল। আল্লাহর কাবাকে আল্লাহ পাক হেফাজতে আল্লাহ পাক রেখেছিলেন। সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 55 দিন আগে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঘটনাটা আল্লাহ পাক ঘটিয়েছিলেন। মহান রব্বুল আলামিন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব ঘটবেন, আমার নবী মুস্তাফা দুনিয়াতে আসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাম কে বলেন, জিবরিল শোনো, জান্নাত থেকে খুশবু নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? দুনিয়াতে নিয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে নিয়ে যাও, দুনিয়াটাকে সাজাও। আজকে যে আমরা এই জমিনে বসে আছি, এই জমিনটা হলো পাক। জোরে বলেন কার সাদকায়? আমার নবী মুস্তাফার সাদকায়। আজকে এই জায়গা আপনারা বসে আছেন, দেখতে এখানে জায়গা, কিন্তু এটা হলো জান্নাতের টুকরা। জোরে বলেন, আপনারা জান্নাতের মধ্যে বসে আছেন। যতক্ষণ বসে আছেন জান্নাতের মধ্যে বসে আছেন। এটা আমার মতন মৌলবি মৌলানার কথা নয়, এটা রাসূলুল্লাহ স্বয়ং নিজে বলেছেন। জোরে বলেন। আর আমার নবী মিথ্যা কথা বলতে পারে বাপ? তাহলে আমরা এই জান্নাতে বসে আছি কার সাদকায়? আমার নবী মুস্তাফার ওসিলায়। আল্লাহ বলেন জিবরিল চলে যাও, খুশবু নিয়ে তুমি জান্নাত থেকে খুশবু নিয়ে যাও, জগৎটাকে তুমি সুন্দর করে সাজিয়ে দাও। জিবরিল আমিন আলাইহিস সালাম বলেন আল্লাহ দুনিয়া তো হলো নাপাক, আর তোমার খুশবু নিয়ে যাব কেন? আল্লাহ বলছেন আমি যেটা জানি সেটা তুমি জানো না, তুমি যাও দুনিয়াকে সুন্দর করে সাজাও। জিবরিল আমিন আলাইহিস সালাম তিনি বলেন জান্নাত থেকে খুশবু নিয়ে আসার পরে জগৎটাকে সুন্দর করে সাজালেন। আমার আল্লাহ পাক বলছেন জিবরিল আমিন আলাইহিস সালাম জান্নাত থেকে খুশবু নিয়ে যাওয়ার পরে তুমি দুনিয়া সাজালে। ওগো জিবরিল তোমার আর একটা ডিউটি আছে। জিবরিল বলেন ওগো আল্লাহ তাআলা কি ডিউটি আছে? আল্লাহ বলেন জিবরিল শোনো, তুমি চলে যাও, যত কবরবাসী আছে কবরবাসীর কবর আযাবগুলো বন্ধ করে দাও। কবরবাসীর আযাবগুলো বন্ধ করে দেওয়া হলো। জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ বলেন শয়তানের হাতে শিকল দিয়ে দাও, শয়তানের পায়ে বেড়ি লাগায়া দাও। ওগো জিবরিল আলাইহিস সালাম আর এই তুমি দুনিয়াতে যাবে, আর যাওয়ার পরে যত মক্কার মহিলাদের পেটে সন্তান আছে এই সন্তান যেন একটাও বেটি সন্তান না হয়, সব সন্তান যেন বেটা সন্তান হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা জিবরিল আলাইহিস সালাম বলেছিল আল্লাহ গো, ওগো আল্লাহ এখানে বেটি সন্তান আর বেটা সন্তানের তফাৎ কি হবে? বেটি সন্তান হলে কি হবে, বেটা সন্তান হলে কি যায় আসে? আল্লাহ বলেন শোন ও জিবরিল আলাইহিস সালাম আমি আল্লাহ এই জন্য খুশবু দিয়ে দুনিয়াকে সাজাতে বলিলাম। আমি আল্লাহ তাআলা
জান্নাতীরা দরওয়াজা খুলে দিতে বললাম, জাহান্নামের গেটে তালা দিয়ে দিতে বললাম, কবর আযাব এই জন্য আমি আল্লাহ বন্ধ করতে বলিলাম। এগুলো তো রমজান মাসে হয় গো আল্লাহ, রমজান মাসে জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়, জাহান্নামের গেটে তালা বন্ধ করে দেওয়া হয়, জাহান্নামী গেটে তালা বন্ধ করে দেওয়া হয়। ওগো আল্লাহ, কবর আযাব বন্ধ করে দেওয়া হয়, শয়তানের হাতে শিকল পরিয়ে দেওয়া হয়। এটা তো রমজান মাস নয়। আমার আল্লাহ বলেন, জিবরিল গো, রমজান মাসে যাবে কোরআন, আরে রবিউল আউয়াল মাসে যাবে সাহেবে কোরআন। আমি আল্লাহ যার জন্য রমজান আমি আল্লাহ বানিয়েছি, যার জন্য আমি আল্লাহ কোরআন আমি আল্লাহ পাক লিপিবদ্ধ করে আমি আল্লাহ পাক লৌহে মাহফুজে আমি আল্লাহ রেখেছি। আমি আল্লাহ একজন পৃথিবীতে আমি আল্লাহ মহামানব পাঠাবো, আর যিনি হবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার নবী দুনিয়াতে আসবে, আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাত করে সাজালেন, এই দুনিয়াকে পবিত্র আল্লাহ পাক বানাইয়া দিলেন। আবার আল্লাহ বলেন, জিবরিল চলে যাও জমিনের বুকে আম্মা আমিনার কাছে, ওই যে আমিনা দেখো বাড়িতে একা আছে, ওই আমিনার কাছে চলে যাও, কারণ আমিনার স্বামী নাই দুনিয়াতে। আমিনার কাছে চলে যাও, একটা জান্নাতের শরবতের পেয়ালা নিয়ে যাও, কারণ আমিনার গলাটা শুকিয়ে যাবে, শরবতটা পান করাতে হবে। এ বাবা, কিতাবের মধ্যে লেখা আছে। আবার আমিনার কাছে জিবরিল আলাইহিস সালাম একটা জান্নাতি পেয়ালা নিয়ে আসলেন, ওই পেয়ালাতে শরবত ছিল, ওই শরবতটা যখন নিয়ে এসে হাজির করা হলো, আমিনারে পান করে নাও। আমিনাকে বলা হলো, ও শরীফ তো আমিনা পান করো। আমিনা বললেন, ফাঁসা রেপ তো আমি পান করে নিলাম। আমিনা বলেন, আমি শরবতটা যখন পান করি আমাকে বারবার পান করানো হলো। আমিনা বলো, তুমি কয়বার পান করেছিলে? আমিনা বলে, একবার নয়, দুইবার নয়, আমি 3 বার পান করেছিলাম। ওগো আমিনা বলো, তুমি কথা মজা পেয়েছিলাম? আমিনা বলেন, আমি যখন শরবতের পেয়ালাটা নিলাম, আমি যখন শরবতটা পান করিলাম, ওই সময় যখন দেখি আমি পান করার সময় দেখা গেল ওই শরবতটা দেখতে পাওয়া গেল আমি দুধের চাইতো সাদা দেখলাম, মধুর চাইতো বেশি মিঠা। আমিনাকে বলা হলো, আমিনা রে আর একবার পান করো। আমিনা বলছেন, আমি আর পান করতে পারবো না। এই আমিনা, তুমি বলো, তুমি কোন শরবত পান করেছিলে, জগতের শরবত না কোন শরবত? আমিনা বলেছিল, আমি জীবনে কোনোদিনে কোন শরবতটা পান করিনি। আমিনা বলেন, আমি 3 বার পান করিলাম, তবুও শরবতের পেয়ালা থেকে শরবত কমে না। যেমন কার পেয়ালা তেমনি ছিল। আমিনাকে কে যেন বলছেন, আমিনা তুমি জগতের পেয়ালা শরবত তুমি পান করনি, আমিনা গো তুমি জান্নাতি পেয়ালা শরবত পান করেছ। ওই সময় জিবরিল আলাইহিস সালাম পেয়ালাটা নিয়ে যখন চলে গেল, আল্লাহকে বলেন, গো রব্বুল আলামিন আল্লাহ, আমিনার বাড়িতে যে আমিনা একা আছে, আমিনার বাড়িতে একা আছে, ওগো আল্লাহ যদি একটা দাইমা যদি থাকতো, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমিনার বড় ভালো হতো, আমিনাকে সহযোগিতা করার মতন তো কেউ নয়। আমার আল্লাহ বলে, জিবরিল, আমি আল্লাহ তাআলা আমার নবীর জন্য আমি আল্লাহ যে রেডি করে রেখেছি, জোরে বলো। আল্লাহ বলেন, জিবরিল শোনো, ওই জায়গায় দেখতে পাও আমিনার বাড়ি থেকে যাকে দেখভাল করার জন্য রেখেছিলেন, যার নাম হলো উম্মে আয়মান, আমার আমিনার কাছে সব সময় থাকতে নাও। আমিনা বলেছিল, উম্মে আয়মান রে, আমি খবর পেয়েছি উম্মে আয়মান, তুমি চলে যাও, আমার আজকে যদি সন্তান জন্ম যদি নাই, আমার সন্তান যদি ভূমিষ্ঠ হয়ে যায়, ও উম্মে আয়মান, একটা দাইমার কোনো প্রয়োজন আছে, তুমি মক্কা নগরে চলে যাও, উনি একটা মহিলা যদি পাও তাহলে তুমি রাত্রি বেলাতে নিয়ে আসো। উম্মে আয়মান বলল, আমিনার কথা শুনে আমি চলে গেলাম। আমিনার কথা শুনে যাওয়ার পরে আমি সব মক্কা নগরের বাড়ির গলি গলিতে গেলাম, কিন্তু কেউ আমিনার কথা শুনে আসে না।
আল্লাহ বলেন জিবরিল ওই দেখো উম্মে আয়মান আজকে মক্কার গলি 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 বেড়ায়। জিবরিল আমিন বলে ওগো আল্লাহ আমিনার জন্য কেউ আসে না গো আল্লাহ। আমার আল্লাহ বলছেন তবে জিবরিল শোনো, তুমি চলে যাও ওই জায়গাতে চলে যাও, মারিয়ামের কবরের পাশে চলে যাও। বলো আল্লাহ তাআলা ডেকেছে নাও। আয় জিবরিল চলে যাও, তুমি আসিয়ার কবরের কাছে চলে যাও। বলো আল্লাহ তাআলা ডেকেছে নাও। আয় জিবরিল তুমি চলে যাও বিবি হাওয়ার কবরের কাছে চলে যাও। বলো আল্লাহ তাআলা ডেকেছে নাও। আয় জিবরিল তুমি চলে যাও হাজরার কবরের কাছে চলে যাও, আল্লাহ তাআলা ডেকেছে নাও। জিবরিল আমিন আলাইহিস সালাম চারজন মহিলার কবরের কাছে গিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়জন? চারজন। এই চারজন হলো জান্নাতি রানী। জোরে বলো চারজন হলো জান্নাতি নারী। আল্লাহ তাআলা চারজন নারীকে জান্নাতি বানিয়েছে। নাও এ মুসলমান, আমার আল্লাহ বলেন জিবরিল ডাক দাও। চারজনের কবরের কাছে আসার পরে যখন ডাক দেওয়া হলো, চারজন মহিলা এসে আল্লাহ দরবারে হাজির হলো। ওগো আল্লাহ তাআলা আমাদেরকে ডাকা হয়েছে। আল্লাহ বলেন হ্যাঁ তোমাদেরকে ডাকা হয়েছে। কেন ডাকা হয়েছে? চারজন মহিলা বলছে নাও কেন ডাকা হলো আল্লাহ? আল্লাহ তাআলা বলছেন তোমাদের ডিউটি হলো কিছুক্ষণের মতন সময় দিয়ে তোমাদেরকে যেতে হবে আমিনার বাড়িতে। জোরে বলো। চারজন মহিলা বলেন আল্লাহ গো আমরা তো আমিনাকে চিনি না এবং আমিনার বাড়িতে আমরা চিনি না। আল্লাহ বলে চিনার জন্য আমি আল্লাহ পাক চিহ্ন গেড়ে দিয়েছি। জোরে বলো এ মুসলমান, আপনার আমার ইমান তাজা হয়ে যাবে। আম্মা আমিনার বাড়িতে তারা চিনে না। আমার আল্লাহ বলেন শোন চিনার জন্য আমি আল্লাহ পেহচান দিয়ে দিয়েছি। তবে আল্লাহ যাব তো যাব কিসের জন্য যাব? আমার আল্লাহ বলছেন শোন তোরা আমিনার বাড়ি চলে যাবে। ওগো আল্লাহ কেন আমরা যাব? তিনি বলছেন তোরা যাবি দাইমা হয়ে তোরা যাবি। জোরে বলো আমার আল্লাহ তাআলার হুকুম হবে চারজন মহিলা আসবে। আমার আল্লাহ বলছেন এ জান্নাতি নারীরা তোরা দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, আমি আল্লাহ তোদের সঙ্গে কথা বলি। চারজন মহিলা বলছেন আল্লাহ কি বলবো? আল্লাহ বলছেন তবে শোন মারিয়া তুই যা চলে যাবি, মারিয়া ও আসিয়া তুমি যাবে, ও হাজেরা তুমি যাবে। তবে শোনো যখন তোমরা যাবার পরে আমিনা যখন তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কি বলবে? জোরে বলো তোমরা কি বলবে বলো? তখন যেন বলছেন চেনেলে না গো আমিনা ভেবে চিনলি না গো আমাকে, আদম না হবে বিবি আমি হাওয়া নামটি জগতে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকজন মহিলা বলছেন চিনলে না গো আমিনা বিবি চিনলি না গো আমাকে, মেহনা চিনলি না গো আমাকে, ইসমাইল না হবে মাতায় আমি হাজেরা নামটি জগতে। আর একজন মহিলা বলছেন চিনলে না গো আমিনা বিবি চিনলি না গো আমাকে, ফেরাউনের বিবি আমি আসিয়া নামটি জগতে। চতুর্থ মহিলা তিনি বলছেন চিনলে না গো আমিনা বিবি চিনলি না গো আমাকে,
ইসাহানা বেরা মাতায়া মে মারিয়াম নামটি কোরআনে। আবার আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জান্নাতি নারীরা, কেউ তোমরা স্বামীর পরিচয় দিবা, কেউ তোমরা বেটার পরিচয় দিবা, আমি আল্লাহ তাআলা এতে আমি আল্লাহ খুশি হয়ে যাব না। ও জান্নাতি নারী, তোরা শুনে রাখ, তোরা জেনে রাখ, আমার আমিনার সামনে তোমরা যাওয়ার পরে যদি তোমরা পরিচয় যদি দাও, আমি আল্লাহ তাআলা জানি আমার আমিনার মনে কষ্ট হবে। তোমরা যখন স্বামীর পরিচয়টা দিবে, আমিনা চোখ দিয়ে পানি ঝরে যাবে। আল্লাহ, আজকে যদি আমার বাড়িতে যদি আমার স্বামী থাকতো, আমার স্বামী যদি বেঁচে থাকতো, তাহলে এই সময় আমার পাশে এসে দাঁড়াতো। আরে জান্নাতি নারীরা, আমার আমিনা যখন তোদেরকে জিজ্ঞাসা করবে, তখন তোরা ওই সময়তে বলবে, ওগো আমিনা, আমরা এসেছি তোমার ছেলের দাইমা হয়ে। আল্লাহ বলল, চলে যা তোরাও। ওই সময় যেন আল্লাহ তাআলা কদ নাযালা মিনাস সামা, আল্লাহর আসমান থেকে চারজন নারী চলে আসবে। আল্লাহ পাক আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ আমার জান্নাতি ফেরেশতারা, তোরা শুনে রাখো, তোমরা চলে যাও। কদ নাযালা মিনাস সামাইল মালাইকা, ওই আসমান থেকে ফেরেশতাদের একটা দল নেমে আসলো। বাবা, আমার মা আমিনার ঘরের চতুর্দিকটা ঘিরে নিল। জোরে বলো, যেমনি ঘিরে নাও, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ওই সময়তে ওই ফেরেশতাদের তিনজনের হাতে তিনখানা ঝান্ডা দেওয়া হয়েছিল। জোরে বলো। আজকে বাবা আমরা কেন আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা আমরা পতাকা উত্তোলন করে আমরা রবিউল আউয়ালের দিনে আমরা রাস্তায় বের হয় না বাবা? শোনো, আজকে যদি সুভাষচন্দ্র বসুর জন্মদিন, স্কুল কলেজ ছুটি ছিল না, সব সার্ভিসগুলো সরকারি ছুটি আছে না, কেন? আনন্দ। বাবা চিন্তা করেন, আল্লাহ যদি একজনের এত সম্মান যদি আল্লাহ জগতের বুকে মানুষের কাছে দেয়, আল্লাহ তাআলা যার জন্য জগৎ আল্লাহ বানিয়েছে, তার দিনটা নিয়ে তোমরা কেন খুশি হও না? জোরে বলে এ বাবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনজনের হাতে তিনটা ঝান্ডা দেওয়া হলো। আরে তিনটা ঝান্ডাকে আমার আল্লাহ হুকুম করলে নাও। আল্লাহ বলেন, মালাইকা ফেরেশতা শুনে নাও, এটা হযরতে আমিনা তিনি বর্ণনা দিয়েছিলেন। আমিনা বলছেন, জগৎবাসীরা শুনে রাখো, আল্লাহ তাআলা ওই সময় দেখেছিলাম আসমান থেকে যখন ফেরেশতারা নাজিল হলো, একজনের হাতে একটা ঝান্ডা দেখলাম, আর ওই ঝান্ডা খানা যেন নিয়ে জ্বালা হলো আলাবান্নালা তাহারিল কাবা, আল্লাহর কাবা ঘরে গিয়ে দেওয়া হলো। জোরে বলো, আল্লাহর কাবা ঘরে যখন গিয়ে দেওয়া হলো, ওই সময় আর একটা ফেরেশতার হাতে ঝান্ডা ছিল, আলাবানা আলা বাইতুল মুকাদ্দাসে, ওই বাইতুল মুকাদ্দাসের ছাদে একটা গিয়ে দেওয়া হলো। আমিনা বলছেন, আলামান আলা সাতহান্দারি, আমার ছাদের উপরে একটা পতাকা গাড়া হলো। কেন? আল্লাহ বলেন, মহিলারা, জান্নাতি মহিলারা, আমি আল্লাহ ওই নিশানা আমি আল্লাহ দিয়েছে, ওই যে আসমান থেকে পতাকা যেখানে দেখতে পাও যে বাড়িতে, ওই বাড়িতে তোমরা চলে যাবে। এ বাবা, ওই সমাধি যখন চলে আসলো, আল্লাহ পাক রব্বুল আলামিন মালাইকা ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালামকে বলেন, এ জিবরিল, চলে যাও আমিনার ঘরে, আর যাওয়ার পরে তুমি আমার নবীর নামের জিকির আরম্ভ করো। আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা নূরুম মিনুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা শাফিয়ানা ইয়াওমাল জাযা। আল্লাহর নবীর জন্য বলেন, ইজহারু ইয়া রাসূলুল্লাহ, ইজহারু ইয়া হাবিবাল্লাহ, ইজহারু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। ওগো আব্দুল্লাহর বিটা মুহাম্মদ, আপনি চলে আসুন। আল্লাহর নবীকে যেমনি ডাক দাও, আল্লাহর নবী জানো এই দুনিয়াতে আমার নবীর আবির্ভাব হলো।
আজ আমিনার ঘরে, আজ আমিনার ঘরে হর পরির মেলা রে, আজ আমিনার ঘরে হর পরির মেলা রে। গয়েছে মালা সাল্লে ওয়ালা, গয়েছে মালা সাল্লে ওয়ালা হয়ে মতওয়ারা রে, আজ আমিনার ঘরে হর পরির মেলা রে। আবার নবী দুনিয়াতে আসবে। আমার নবী যখন দুনিয়াতে আসলেন তো ওই সময়তে মক্কা নগরে বাচ্চা জন্ম নিয়েছিল। জিবরিল আলাইহিস সালাম কে আল্লাহ বলেছিলেন, জিবরিল রে ওই মহিলাদের পেট থেকে সন্তান যদি জন্ম নেয় যেন বেটি সন্তান জন্ম না নেয়। আল্লাহ তাআলাকে বলেছেন, গো আল্লাহ বেটি সন্তান জন্ম যদি নাই তাহলে কি হবে? এ বাবা শোনো, এই জন্য আল্লাহ তাআলা বলেছিল আমার নবীকে আমি আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়েছি। জোরে বলো না। আমার নবী দুনিয়াতে যাবে, আমি আল্লাহ আসমানকে সাজিয়েছিলাম, জান্নাতকে আমি সাজিয়েছিলাম, আমি আল্লাহ দুনিয়াতে নাপাকিকে আমি আল্লাহ পাক করেছি খুশবু দিয়া, কবরে আযাবকে আল্লাহ আমি বন্ধ করেছি। জিবরিল আলাইহিস সালাম শয়তানের হাতে শিকল পরিয়ে দেওয়া হয়েছে, জান্নাতি দরওয়াজা খুলে দেওয়া হয়েছে। ওগো জিবরিল সবাই আনন্দ মানাবে, খুশি মানাবে, কিন্তু আমার নবী যাওয়ার আগে যে দুনিয়ার মক্কার মানুষেরা জাহেলিয়াতে পরিণত ছিল, জাহেলিয়াতের যুগ ছিল। এ বাবা কেন? ওই সময় মেয়েদের কোনো সম্মান ছিল না। বাবারে কোনো মেয়ে যদি সন্তান জন্ম নিত ওই মেয়েটাকে সঙ্গে সঙ্গে আতুর ঘরে গলা টিপে মেরে দিয়াও তাকে কবর খুঁড়ে পুঁতে দেওয়া হতো। এই জন্য জিবরিল আলাইহিস সালাম আল্লাহ তাআলা বলেছিলেন, ওগো জিবরিল তুমি কি জানো না? ও জিবরিল তুমি দেখো না, একজন ব্যক্তি ছিল যার নাম হলো দাইয়া কলবি রে বাবা। এ দাইয়া কলবির একটা ডিউটি ছিল, কি ছিল বাবা? যখন কোনো মহিলার বাচ্চা জন্ম নিত খবর দিয়ে দেওয়া হতো মেয়েটার বেটি সন্তান হয়েছে, ওই মেয়েটা জ্ঞান বাঁচিয়ে রাখা যাবে না, কারণ আরব দেশে নারীদের কোনো সম্মান নয়, নারীদের কোনো অধিকার নয়। ওই বাচ্চাটাকে তোমার ডিউটি হলো মেরে দেওয়া। ও বাবা দাইয়া কলবি করেছিল কেউ আপন বিবির পেটে সন্তান রেখে দিয়াও তিনি চলে গেছিলেন বাণিজ্যে। যাবার পরে বলেছিল, বলে বিবিরা যদি আমার বেটা সন্তান হয় খবর দিও, আর বেটি সন্তান যদি না হয় আমাকে তুমি খবর দিও নাও। এ বাবা ওই সময় কয়েক বছর পরে যখন আসলো মহিলাটা বলেছিল, তার বিবি বলেছিল আমার বেটা সন্তান হয় না বেটি সন্তান হয়েছিল, আমি খবর দিইনি। মেয়েটার নাম রাখা হয়েছিল জামিলা। জামিলা মানে বলা হয় সুন্দর, এত সুন্দর দেখতে হয়েছিল। মা হয় দরদি, মার মতন দরদি কেউ হয় না রে বাবা। ওই সময় মেয়েটাকে দেখার পরে মায়ের দিলে দয়া আসলো, মায়া আসলো, আমি বাচ্চাটাকে মারব না। এ দাইয়া কলবি যখন এসেছিল বাচ্চাটা বড় হয়েছিল, ওই সময় বিবিকে বলেছিল, বিবি রে তুমি তো আমাকে খবর দাওনি, আমার সন্তানের খবর বলো। তিনি বলেছিলেন আপনি গোসল বানালো, আপনার জন্য নাস্তা নিয়ে এসেছি, খাবার নিয়ে এসেছি, আপনি খাবার খেয়ে নেও। মহিলা চিন্তা করেছিল, মনে মনে বিবি ভেবেছিল আমার স্বামীকে যদি একটু ঠান্ডা মেজাজে বলি আমার স্বামী বাচ্চাটাকে দেখে হয়তো দিলে ময়া আসবে। এ বাবা দাইয়া কলবের সামনে যখন নিয়ে আসা হয়েছিল এটা হলো আপনার সন্তান, বেটা সন্তান হয়নি, আল্লাহ আপনাকে
আপনাকে বেটি সন্তান দিয়েছে, দেখতে অতি সুন্দর। বাচ্চাটাকে দেখার পরে বাচ্চাটাকে কোলে নিল, আর করে নেওয়ার পরে বিবিকে বলছে, বলে বিবি রে, একে সুন্দর করে তুমি গোসল বানাইয়া দাও, একে সুন্দর করে তুমি সরফা লাগিয়ে দাও, একে তুমি আতর লাগিয়ে দাও। বিবি মনে মনে চিন্তা করছে, বেটি সন্তান এত সুন্দর, সন্তানটাকে দেখে হয়তো দিলে মায়া এসে যাও। এ বাবা, দইহা কলবের যেন নফসে আম্বারাই ধোকা দিছে। দইয়া কলবিকে শয়তানে যেন বলছেন, দইয়া কলবিরাও, বলো তুমি কত মায়ের কোল তুমি খালি করেছ, কত মায়ের কোল তুমি খালি করে বাচ্চাকে তুমি দাফন করে দিয়েছ, জিন্দা পুঁতে দিয়েছ কবর খোঁড়ার পরে। দইয়া কলবে তোমার বেটিটাকে তুমি কেমন করে বাঁচিয়ে রাখবে, তোমার বেটিকে তুমি দাফন করে দাও। এ বাবা, দইয়া কলবি রে বাবা, ওই বাচ্চাটাকে নেওয়ার পরে সুন্দর করে মা মনে মনে চিন্তা করছে, আমার স্বামী হয়তো তাকে বাজারে নিয়ে যাবে, সুন্দর পোশাক কিনে দিবে, ফল কিনে দিবে। ও বাবা, সঙ্গে করে নিয়ে গিয়ে একটা মরুভূমির জায়গাতে নিয়ে গেল। ওই জায়গাতে নিয়ে যাওয়ার পর যেন দেখা গেল ওই বালিগুলোকে হাত দিয়ে সরিয়ে 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 একটা যেন গর্ত করতে আরম্ভ করেছে। ওই ছোট বাচ্চা মেয়েটা বারবার ডাক দিয়ে বলে, আব্বু গো, ও গো আব্বু, এই গর্তটা কেন আপনি খুঁড়ে নাও, এই গর্তটা আপনি কেন খুঁড়তে আছে নাও। ওই সময় দইয়া কলবে বলছে, বেটি রে, একটু পরে তুমি জানতে পারো। এ বাবা, আবার যেন আম্মা আব্বা বলে কাঁদে, আবার সামনে আসার পরে বলে আব্বু আব্বু করে ডাক দিতে আসে। দইয়া কলবি বলে, আমার ওই সময় বালিগুলোকে সরিয়ে খবরটা খুঁড়া যখন কমপ্লিট গেল, যেই মেয়েটা বার 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 আব্বু আব্বু বলে ডাকে, আর ওই মেয়েটাকে যেন হাতের ডানা দুটোকে ধরে হালকা ধাক্কা দিয়ে যেন কবরে ফেলে দিল। আর যেমনি কবরে ফেলে দেওয়া বাবা, এই পর্যন্ত বালি দিয়ে চাপা দিয়ে দিল। ওই সময় মেয়েটা বলে, আব্বা গো, কেন আমাকে, আমি কি অপরাধ করেছি বলো, আপনি কেন আমাকে সময় এই কবরে কেন আপনি আমাকে ভরে এইভাবে কেন আমাকে মাটি কেন চাপা দাও। বলে, আব্বু যদি আমি কোনো ভুল করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দিলাম। ওগো আব্বু, আমি যদি অপরাধ করে থাকি আপনি আমাকে ক্ষমা করে দাও। ওগো আব্বু, আপনাকে যদি আব্বু ডাকাতে যদি অপরাধ হয় আপনি আমাকে কবর থেকে বের করে নাও, আমি আপনাকে আব্বা বলে ডাকবো না, আব্বা বলে পরিচয় আমি দেব না। ওগো আব্বু, আপনি আমাকে ক্ষমা করে না, এমন ভাবে আমাকে কবর দিও না। এ বাবা, নফসে আম্বারা থেকে এমন ভাবে ধোঁকা দিল, শয়তানি নফসে তাকে এমন ভাবে ধোঁকা দিল, গলা পর্যন্ত বাচ্চাটাকে যখন ঢেকে দেওয়া গেল, বাচ্চাটা চিৎকার করে কাঁদে, বলে, আব্বু গো, আপনি আমাকে এরকম ভাবে জিন্দা কবর দিবেন না গো আব্বু। ওগো আব্বু, যদি চাই তো আমি এই মক্কা ছেড়ে অন্য জায়গায় চলে যাব। ওগো আব্বু, আপনি আমাকে দেখাই দিন। ও বাবা, আব্বু আব্বু চিৎকার করতে 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 দইয়া কলবি যেন পুরোটা ঢেকে দিল। এ বাবা, আমার আল্লাহ তাআলা বলে, জিবরিল আমিন আলাইহিস সালাম, তুমি শুনে রাখো, আমি আল্লাহ এই মক্কা নগরে আজকে আমার দো জাহানের বাদশা যাবে, আমার কালি কামলি ওয়ালা আকাভার নবী যাবে। আর কোন মহিলার পেটে যদি বেটি সন্তান জন্ম নিয়ে নেয়, ওই বাচ্চাটাকে জি বাঁচিয়ে রাখা হবে না, মায়ের কোল খালি করে দেওয়া হবে। আর মায়ের কোল থেকে যদি ছিনিয়ে
নিয়ে এসে তাকে কবর যদি দিয়ে দেওয়া হয়, সবাই আনন্দ করবে, আর ওই মহিলা চোখ দিয়ে পানি ঝরবে। আর ওই মহিলাটা যদি বলেন, নগো নবী, আপনি তো হলেন রাহমাতাল লিল আলামিন, আপনাকে পেয়ে সবাই আনন্দ পেল, খুশি পেল, আমার চোখে কেন সেদিন পানি ছিল? ওগো জিবরিল, আমি যে এটা চাই না, আমার নবীর জন্য মায়ের কোলে বেটা সন্তান হবে, সবার মুখে হাসি ফোটাতে হবে। আল্লাহ।